হুজুর বক্তব্য রাখছে স্টেজে বসে, আর পিছনে হুজুর সাহেব আল্লাহ আল্লাহ এরকম করছিল। দেখেছেন ভিডিও? দেখেছেন তো? এইটা দেখবেন আজ থেকে 50 বছর পরে হলেও ওর দাদু বলবে, ওর পোতা না হলে বলবে, তার পোতা না হলে বলবে যে আমাদের তোহা হুজুরের কাছে আল্লাহ চলে এসেছিল। দেখবেন 50 বছর পরেও এই ইতিহাস লেখা হবে, অথচ এটা একদম গাঁজাখড়ি ইতিহাস। কি বলছি বুঝতে পারছেন না? একদম গাঁজাখড়ি ইতিহাস, ভণ্ড একদম। এই ভণ্ডরা বলছে আহলে হাদিস মানে, বলছে আহলে হাদিস মানে হচ্ছে ইহুদিদের দালাল। এই বেঈমান কোথাকার, তুমি আহলে হাদিসের ইতিহাস জানো? সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম যারা শুরু করেছিল এই জমিয়াতে আহলে হাদিস, অর্থাৎ আহলে হাদিসরাই সর্বপ্রথম ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করেছিল। আহলে হাদিস মানে, আহলে হাদিস হচ্ছে তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলবে তবুও বাতিলের কাছে মাথা নত করবে না, এরা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস মানে, আহলে হাদিস হচ্ছে তারাই যাদেরকে বন্দুকের ভয় দেখানোর পরেও অজস্র মুসল্লিদের ভিতরেই জোরে আমিন বলবে আল্লাহর নবী বলেছে বলে, এর নাম আহলে হাদিস। আহলে হাদিস মানে হলো তারাই যারা অজস্র ভয় দেখানোর পরেও তোমাদের বোমাগুলিকে 10 পয়সা দাম না দিয়ে তোমাদের মতো ভণ্ড 2 নম্বরী পীরেদের বিরুদ্ধে বক্তব্য রাখবেই, এর নাম হচ্ছে আহলুল হাদিস। হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে, কি বলছে? বলছে আমাদের হাতে হাত দিয়ে সালাম করলে 30,000 নেকি পাওয়া যায়। তোমার বাপের হাদিসে লেখা আছে? না ভণ্ড কোথাকারে, মানুষের ঈমান নষ্ট করার রাস্তা। হ্যাঁ, এদেরকে যদি এটা হযরত ওমরের জামানা যদি হতো, হযরত উসমানের জামানা যদি হতো, তাহলে এদেরকে একটা 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 করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। কি বলছি বুঝতে পারছেন না? এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। দেখবেন 50 বছর পরে এই যে তোহা সিদ্দিকী এই যে বক্তব্য দিতে দিতে বলছে আল্লাহ আল্লাহ, এই যে ভিডিওটা দেখেছেন আপনারা, এই তোহা সিদ্দিকীর আল্লাহ আল্লাহটা 50 বছর পরে দেখবেন ওর পোতা বই লিখবে যে আমার দাদু হুরপুরাতে নিজের বাড়িতে বসেছিলেন, বক্তব্য দিতে দিতে আল্লাহ চলে এসেছিল। দেখবেন এটা লেখা থাকবে 50 বছর পরে। আমাকে শুধু বলছে তোর এত ক্ষমতা, তা বাহাসে বস, বাহাসে বস। যে বাহাস তোদের সাথে কি করে করব? বাহাস করতে গেলেই তো তোমার দাদা হুজুরের লেখা বই খুলে বলবে এই দেখো লেখা আছে। আশ্চর্য ব্যাপার, একটা হাদিস শুনে নেন, অবাক হয়ে যাবেন আপনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে, অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে। সাহাব তখন জিজ্ঞাসা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, কেন মানুষ ধ্বংস হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি বলছি যে আল্লাহর নবী এটা বলেছে, আমি বলছি আল্লাহর নবী এটা করেছে, আর তোমরা বারবার বলছো না আবু বকর করেছে, ওমর করেছে। আরে আবু বকর ওমরের কথা আসবে কেন? আল্লাহর নবীর কথা যেখানে মজুদ থাকবে আবু বকর ওমর উসমানের কথা চলবে? চলবে? জি, ইসলামের ব্যক্তিগত কোনো মতবাদ চলবে? চলবে না। আবু বকর ওমর উসমানের কথা যদি হাদিস কোরআনের সঙ্গে যদি না মিলে যায়, নবীর কথা মতো যদি না কথা হয়, তাদের কথা বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। আবু বকর ওমর উসমানের কথা যদি না চলে, হুজুর তোমার কথা চলে কি করে? তোমার কথা চলে কি করে? আমি বলেছি পৃথিবীর সব থেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কবরের উপরে চাদর চড়ানো হয় না। মদিনাতে 10,000 সাহাবীদের কবর রয়েছে, তাদের 10,000 সাহাবীর কবরের উপরে চাদর চড়ানো নেই। 3 দিন চল্লিশা করা হয় না, ঔরস মোবারক করা হয় না। আর হুজুর তুমি এইখানে নিজের বাপের কবর করে দুনিয়ার লোকের মুরিদ তৈরি করে ভণ্ডামি জুড়েছ। ভণ্ডামি জুড়েছে এটা। 10,000 সাহাবীর কবর রয়েছে মদিনাতে, 10,000 সাহাবীর কবরের উপরে কোন রকমের কিছু নেই। আর এই বেঈমান বিশ্বাসঘাতকেরা বলছে যে আমাদের বাপের গায়ের উপরে চাদর চাপিয়ে দিয়েছি, তোমরা সব টাকা নিয়ে এসো। আপনাদেরকে একটা গল্প শোনাই, অনেক জলসাতে শুনিয়েছি, তারপরেও আবার আপনাকে শোনাচ্ছি। বাদশাহ শাহজাহান নাম শুনেছেন? বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে। লোকটার কাঁধে আছে একটা বাঁশ, একটা বাঁশের একদিকে আছে একটা খাঁচা, আর একদিকে আছে একটা ফাঁদ। ফাঁদ বুঝেন তো, পাখি টাকি ধরে ফাঁদ। তা বাদশাহ শাহজাহান ওই লোকটা জিজ্ঞেস করছে, ভাই এই খাঁচার ভিতরে এটা কি? বলছে খাঁচার ভিতরে এটা পাখি।
বলছে পিছনেরটা কি? বলছে পিছনেরটা পাখি ধরা ফাঁদ। বলছে ভাই আপনি এই ফাঁদ নিয়ে কি করে পাখি ধরেন? বলছে এই পাখিটাকে আমি জঙ্গলের মাঝখানে গিয়ে রেখে আসি, আর এই খাঁচার পাশে ফাঁদটাকে রেখে আসি, আর এই পাখিটা কুহু 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 করে ডাকে, আর ওর স্বজাতির পাখিগুলো ওর সঙ্গে দেখা করতে আসার নাম করে আমার ফাঁদে পড়ে যায়। এরকম ভাবে পাখি ধরে না, দেখেছেন তো? হ্যাঁ, ওই ফাঁদে যখন পড়ে আমি তখন পাখিগুলোকে ধরে জবাই করে করে খাই। বাদশাহ শাহজাহান তখন বলছে এই তোমার পাখিটা আমার কাছে দাও। ওই লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে খাঁচা থেকে পাখিটা বার করে বাদশাহ শাহজাহানকে দিয়ে দিল। বাদশাহ শাহজাহান একেবারে পাখিটাকে ধরে 4টে খণ্ড পিস করে দিল। লোকটা তো আশ্চর্য হয়ে গেল, যার মাধ্যমে আমি শিকার করতাম সেই পাখিটাকে আপনি হত্যা করে দিলেন বাদশাহ। বাদশাহ শাহজাহান বলছে শোনো শিকারী, যে পাখি অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে তার মালিকের ফাঁদে ঢুকিয়ে দিয়ে রান্না করে খাবার উপযুক্ত মাংস তৈরি করে, এই পাখিকে বাঁচিয়ে না রাখাই উত্তম। যে পাখি অভিনয় করে তার নিজের মালিকের ফাঁসে অন্য স্বজাতিকে ফাঁসিয়ে দেয়, এদেরকে বাঁচিয়ে রাখা ঠিক নয়। আমি মমতাজুল ইসলাম বলছি, যারা ধর্মের দোহাই দিয়ে বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে নামের আগে পীর, নামের আগে মোজাদ্দেদ, নামের আগে অমুক, নামের পরে অমুক, এই সব লাগিয়ে ভণ্ডামি করে যারা অসংখ্য মানুষকে জাহান্নামের পথের দিকে টেনে আনছে, আমি তো মনে করব এদেরকে বাদশাহ শাহজাহানের করে ওয়ালা ইয়াহুজ্জা আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের সঙ্গে অসৎ ব্যবহার করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসাল্লিদের জন্য যারা নামাজ পড়ে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অস্বস্তি বোধ করে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। ওয়ায়ামনাউন আল মাউন, যারা প্রতিবেশীকে সামান্য জিনিস দিয়ে উপকার করা থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা বলছেন এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মাঝখানে একটা কথা বলে রাখছি, আজকে 5 থেকে 6 দিন আগে রমজানের রোজা শেষ হলো, তাই তো? মসজিদে কিছু নতুন মুসল্লিদের আবির্ভাব ঘটেছিল। জুতো চুরি, ইফতার নিয়ে মারামারি, ইমাম সাহেবের চাকরি টাকানোই মুশকিল, বুঝলেন না? তারাবি পড়ানোর আগে শর্ট করে করো। আমি 2 জায়গায় 2 দিন তারাবি পড়িয়েছিলাম, মাদ্রাসার আদায় এসেছিলাম, আপনাদের এলাকায় নয়, ওই আপনার আহমদপুরের ওখানে বীরভূমে। তা প্রথম রেখাতে 2 রেখাতে ইন্না আতাইনা কুলহু, তারপরে ওয়াল আসরে, তারপরে কুলহু আল্লাহ বাহাদ, এইরকম করে পড়াচ্ছি। তাও পিছন দিক দিয়ে একটা ছেলে বলছে এরকম করে, মানে আর একটু ছোট করুন। মানে কুলহু ইন্না আতাইনার থেকে ছোট সূরা পাওয়া যায়? পাওয়া যায় বলুন? বলছে আর একটু ছোট করুন। তখন মনে মনে বলছে হারামখোর তুই এলি কেন? তুই বইয়ের সঙ্গে গল্প করতে পারতিস, ওটা নফল ইবাদতের নেকি পেতিস, ফালতু কেন এলি? আল্লাহ বলছে সালাত আদায় করতে হবে। মুসল্লিদের কিছু আবির্ভাব ঘটেছিল না রমজান মাসে? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে? যাচ্ছে? যায় না। এদের জন্যই ওয়াইল নামক জাহান্নাম। আমি মমতাজুল ইসলাম এটা চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম সোশ্যাল মিডিয়াতে আর আপনাদেরকে, যারা রমজান মাসে রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, এমনি মাসে নামাজ পড়েন না, ওরা 100% জাহান্নামে যাচ্ছে। যারা শুধুমাত্র জুম্মার দিনে নামাজ পড়েন, এমনি দিনে পড়েন না, ওরা 100% জাহান্নাম যাচ্ছে। যদি বলছেন কেন, আল্লাহ তাআলার ভাষা বুঝুন। আল্লাহ বলছে যারা সলাতিহিম সাহুন, নামাজে যারা অস্বস্তি, 1 অমনোযোগী, 1 2 ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। যারা শুধু জুম্মাতে যায় এরা লোক দেখানোর ভিতরেই পড়ে, যারা শুধু রমজান মাসে গেছে এরা লোক দেখানোর ভিতরেই পড়ে। কি বলছি বুঝতে পারছেন না? এরা লোক দেখানোর ভিতরে পড়েছে। আর একটা কথা বলে দিচ্ছি মাঝখানে, অনেক মানুষ আবার নামাজ পড়ছে, এটা আমি সব জায়গাতে বলছি। কিছু কিছু মসজিদে 20 রেখাত তারাবি হয়েছে, হয়নি? হানাফি ভাইদের হয়নি? হয়েছে। 20 রেখাত তারাবি, বেতের টেতের নিয়ে ওদের কত রেখাত জানি না, তবে তারাবি 20 রেখাত এটা জানি। তারাবি 20 রেখাত, টাইম লাগছে কত মিনিট? 30 মিনিট। 30 মিনিটে 20 রেখাত। ওর পাছাতে কি মেশিন লাগানো আছে?
এত তাড়াতাড়ি হয় কি করে? 30 মিনিটে 20 রাকাত তারাবি সম্ভব? এটা নামাজ আমরা পড়ি, আমাদের মনোযোগ থাকে নামাজের ভিতরে? থাকে? থাকে না। পাছা চুলকইছে, মাথাতে টুপি দিতে ভুলে গেছে, টুপিটা বার করছে পকেট থেকে এরকম করে, তকবিরে তাহারিমে হাত বেঁধে আছে, মনে পড়েছে টুপি নাই, হাতে বার করে টুপিটা বার করলি মাথায় দিয়ে দে ডাইরেক্ট, এটা একটা হয় জুত করে ফু দিয়ে তবে দিচ্ছে। কি একেবারে লাট সাহেবের বেটা বড় নামাজি, টুপিটা বার করলি অত জোরে ফুঁক দেবার কি এসেছে? ডাইরেক্ট দিয়ে দাও, বা টুপি পড়তে হবে না, নামাজ পড়ে নাও। জি, নামাজ পড়বেন, সলাত আদায় করবেন। সলাত ছাড়া মুসলিম থাকা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? সলাত ছাড়া, নামাজ ছাড়া মুসলিম থাকা যাবে না। আপনার কাছে বিনীত অনুরোধ, যদি আপনি বেনামাজি অবস্থায় মারা যান, আপনাকে জাহান্নাম যাওয়া লাগবে। কোরআনের ভাষা শুনুন, যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামীদের দিকে তাকিয়ে জান্নাতীরা বলবে, ওই বিরল চকির আব্দুল্লাহ না তুমি? হ্যাঁ, আমি বিরল চকির আব্দুল্লাহ, এক মাঠে চাষ করতাম, মনে আছে? মনে আছে। ভাই তুমি কেন জাহান্নামে? আমি তো জান্নাতি। তখন ওই জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ করেছিলাম, শুধু নামাজ পড়িনি, এই কারণে জাহান্নামে আসা লেগেছে। অনেক মানুষ আছে না, বলছে মৌলভী সাহেব সব ভালো কাজ করি, শুধু নামাজ পড়ি না, ইমানের আমার কি ঠিক আছে? অনেক মানুষ বলছে, কি বলছে না? আহা, নামাজ কত মারাত্মক ইবাদত, আপনাকে একটা জিনিস না দিলে, বোঝালে আপনি বুঝবেন না। আচ্ছা, বর্তমানে খাসির মাংস ক টাকা কেজি? 500, রাউন্ড ফিগার 500 টাকা ধরুন। গরিব মানুষ মুসলমান কিনে খেতে পারে না, আকিকা কুরবানিতে খায়, কখনো কখনো আল্লাহ যাদের অর্থ দিয়েছে তারা কিনে খায়। 600 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে খাসির মাংস কিনেছেন, লোকাল মশলা দিয়ে নিশ্চয় রান্না করবেন না, আপনার স্ত্রী একটু সানরাইজের মশলা ব্যবহার করবে, তার মশলাপাতি দিয়ে মাংসটা রেডি করতে আরও 100 টাকা খরচ, হলো 600 টাকা। লবণের কেজি কত? 10 টাকা। 1 কেজি মাংস কতটা লাগবে? 50 গ্রাম। ভেবেচিন্তে উত্তর দেবেন। 50 গ্রামের দাম 50 পয়সা। এবার বলুন, 50 পয়সার লবণ যদি 600 টাকার মাংসতে না দেওয়া হয়, মাংস খাওয়া যাবে কি যাবে না? যাবে না। 50 পয়সার লবণের জন্য 600 টাকার মাংস বাতিল বলে ঘোষণা করা হবে। ঠিক তেমন শুনেছি বিরল চকিতে নাকি মহিলা মাদ্রাসা হবে। 1 লাখ টাকা দান করে দিলাম, 2 লাখ টাকা দান করে দিলাম, 3 লাখ টাকা দান করে দিলাম, কিন্তু খাদ্যর জগতে লবণের যে মর্যাদা, ইবাদতের জগতে নামাজের সেই মর্যাদা, যার নামাজ নেই তার সব ইবাদত বাতিল। কি বলছি বুঝতে পারছেন? বোঝাতে পেরেছি? একটা লোক বলুন তো আজকে থেকে ধরে যাব, তুলুন, আজকে থেকে 5 ওয়াক্ত আপনি পড়তেন নামাজ, তো নামাজ পড়তেন, হাত তুলছেন কেন? আবার মাদ্রাসায় একটা গার্জিয়ান এসেছে, মেয়ের বাপ, তা গল্প করছি দুজনে, আমাকে বলছে হুজুর আমি একটা পাপ কাজ থেকে খুব বেঁচে আছি, চশমা পড়ে আছে আমি জানি না। তাই বললাম ভাই কি পাপ? বলছে আমি কোনো জীবনে কোনো নারীর মুখ দেখিনি। মনে মনে তখন ভাবছি, না ভাই আমিও পাপ থেকে বেঁচে নেই, রাস্তাঘাটে ঘুরি, আগে গাড়ি ফাড়ি ছিল না, বাসে ট্রেনে জলসা করতে যেতাম, কত মেয়ের পাশে বসে গেছি, ভাই দেখেছি বললে হবে না, প্ল্যাটফর্ম স্টেশনে ভালো মেয়ের চোখে পড়লে দেখি, আমি হয়তো এ পাপে যুক্ত। আমি হাসতে হাসতে বলছি, ও তখন বলছে না আমি জীবনে কোনো মেয়ের মুখ দেখিনি, আল্লাহ আমার এই পাপ থেকে বাঁচিয়েছে। মনে মনে ভাবছি মনে হয় ফেরেশতার উপরে নেই, এই লোকটাই আছে। মনে মনে ভাবছি মেয়ে ছেলে আবার লোক দেখে না রে, তো কঠিন ব্যাপার নিয়ে পাশাপাশি অজু করছি, চশমাটা খুলেছে, দেখছি অন্ধ। তাই বলছি ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই, দেখবে কি করে? তো তো মেশিনটাই নেই, মেয়ে ছেলে দেখার যে কি স্বাদ, তোমার তো মেশিন নেই, তুমি দেখবে কি করে? তো ওই ভাই সাহেব হাত তুলছে তো নামাজ পড়ে, ওর হাত তোলা নিয়ে আমি স্বাদ পাবো না, তো স্বাদ পাবো? বেনামাজি আপনি নামাজ পড়েন না, হাত তুলুন, তুলুন।
মানে আপনারা এত খারাপ যে আপনারা কোরআন মানতে চান না, কোরআনটাও মেনে নিতে চান না। এক আশ্চর্য বড় দুঃখের কথা যে আপনি কোরআন মানতে পর্যন্ত রাজি নয়। এত লোক এসেছে কেন না? মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে খুব বক্তব্য দিচ্ছে, দেখছি ভালো লাগছে শুনতে। আপনি এই জন্য এসেছেন? তাহলে আপনি কোরআন মানতে আসেননি। 10টা লোক অন্তত আজকে থেকে নামাজ পড়া লাগবে, তাহলে জলসা দিয়ে উপকার হবে। আর তুলুন একটা লোক প্রথমে, আমি আজকে থেকে নামাজ ধরে গেলাম 5 ওয়াক্ত, পারবেন? অত সহজ? অত সহজ? জি জি, অত সহজ? আল্লাহ আপনার ব্যাপারে বলেছেন উলাইকা কাল আনাম বালহুম আজাল আউলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ খারাপ, ওরা কুকুর শ্রীগালের থেকেও নিকৃষ্ট। কারা? আল্লাহ তাআলা বলছেন সুম্মুম বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, যাদের অন্তর দিলাম, চোখ দিলাম জানা বোঝার জন্য, তারপরেও যারা বুঝলো না। আপনি কোরআন মানতেও রাজি নয়, আর আমি 2 মিনিট বলবো আর বলবো না। যারা কোরআন মানতে রাজি নয় এদের সামনে আবার কিসের বক্তব্য? আপনি তাহলে মজা করতে এসেছেন এখানে? একটা লজ্জারও তো ব্যাপার থাকে যে আমি বেনামাজি অবস্থায় মারা যাব। এতগুলো আলেম ওলামা বসে আছেন, একটা লোক হাত উঠাতে পারলেন না। সবাই পড়ে তাহলে মাশাআল্লাহ। যাক, আমি অন্য জায়গায় গিয়ে বলবো। যাক, এই এলাকার 2টো ইতিহাস হলো। ইতিহাস কি? সোশ্যাল মিডিয়াতে জানেন যে আমি মহিলা মাদ্রাসা চালাই, তাই এসেছিলাম একটা রেকর্ড করমজিতে। ওই ডাক্তার মইনুল ভাই আছেন, আরও অনেকজন এসেছেন করমজি থেকে অনেক লোক। জুম্মার খুতবাতে বললাম যে আমার মাদ্রাসা একটা কাজের ঢালাই হবে, 2000-2500 স্কোয়ার ফুট ছাদ, মেয়েদের থাকার অসুবিধা, ঘরটা করছি, তা আপনারা একটু সিমেন্টের ব্যবস্থাটা করে দেন। শুধু মুখে বলতে যা টাইম, সাথে সাথে 70-80 হাজার টাকা মানুষ দিয়ে দিল। অবশ্য ওই গ্রামের অনেক মেয়ে আমার মাদ্রাসায় পড়ে, আমুড্ডা, ভবানীপুর, এসব আশেপাশের অনেক মেয়ে আমার মাদ্রাসায় আছে, শুধু আপনাদের গ্রামেরই নেই, অনেক মেয়ে আছে। ওটা একটা রেকর্ড। আর একটা রেকর্ড যে এই গ্রামের সবাই নামাজি, আলহামদুলিল্লাহ, এটা একটা রেকর্ড হলো। জি মাশাআল্লাহ, শুকরিয়া, ভালো থাকুন। আপনার কোরআন মানতে চান না, তাহলে আল্লাহ তাআলা বলছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর ঈমান আনার সাথে সাথে তোমাকে তোমার অর্থ ব্যয় করা লাগবে। এবার একটা মারাত্মক ঘটনা আপনার সামনে বলছি, আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। খুব মন দিয়ে শুনুন, নড়াচড়া করবেন না। হযরত উসমানের নাম শুনেছেন? মারাত্মক লোক না? মারাত্মক লোক। কত মারাত্মক লোক দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। আল্লাহু আকবার। সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা তোমরা কিছু কিছু মাল দাও। সবাই মাল দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল সবার গ্রহণ করলেন, কিন্তু বিশ্ব নবী টার্গেট করে আছেন উসমানের দিকে, যে উসমান কখন ঘোষণাটা দিবে। গ্রামের কিছু দানি বড় লোক, ধনী মানুষ থাকলে মানুষ তার উপরে আশা করে না যে এই লোকের কিছু দিবে। আল্লাহ নবী ভাবছেন যে উসমান কখন হাতটা তুলবে। আল্লাহু আকবার। হযরত উসমান আস্তে আস্তে করে এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী তাবুকের যুদ্ধেতে সৈন্য কতজন? বলছে 30,000। যুদ্ধ চলবে কতদিন? 3 মাস। হযরত উসমান বলছেন, আল্লাহ নবী আমি 3 ভাগের 1 ভাগ লোকের যুদ্ধের পোশাক, তাদের তলোয়ার, তাদের তাবু, তাদের খাদ্য, তাদের যুদ্ধের পোশাক, তাদের সমস্ত কিছু, পানির মশক আমি উসমান গ্রহণ করে নিলাম। একবার আল্লাহু আকবার বলুন। হযরত উসমান 10,000 মানুষকে 3 মাস যাবৎ খাদ্য সমস্ত কিছু বহন করলেন। আমার মনে হয় যদি মমতা খালাকে বলা হয় তবুও পারবে না। পারবে? 10,000 লোককে বসে খেতে দিতে পারবে না। তাহলে হযরত উসমান ধনী ছিলেন কত? আশ্চর্য ব্যাপার। আর একটা আশ্চর্য কথা বলি,
হযরত উসমান হয়েছেন তখন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনাদে বসে আছেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। পল্লী গ্রামের মানুষেরা, মায়েরা আশঙ্কা করছে তাদের বুকের দুধগুলো শুকিয়ে যায় কিনা। মদিনার পাড়া গ্রামের মানুষেরা ভাবছে শহরের দিকে একটু হযরত উসমানের কাছে গেলে হয় না। তারা সব পাড়া গ্রাম থেকে আস্তে আস্তে করে কেতা কম্বল গুটিয়ে মদিনার মরুভূমির প্রান্তে তাঁবু টাঙিয়ে বসে আছে আমিরুল মুমিনিনের সঙ্গে দেখা করবে বলে। আল্লাহু আকবার। খাওয়া হয় না, দুধ পায় না, পানি নেই। তা বাচ্চা শিশুরা তারা দূর থেকে দেখতে পাচ্ছে কিছু উট আসছে, আর প্রত্যেক উটের পিঠে, এই এদিকে ফেলুন আপনি, ঘটনাটা শুনুন মন দিয়ে। বাচ্চারা দেখছে উট আসছে আমাদের তাঁবুর দিকে। তখন বাচ্চাগুলো হাসছে আর বলছে তার মাকে ডেকে, আম্মু আম্মু দেখো সেই উট আসছে, উট মনে হয় উসমান আমাদের জন্য খাবার পাঠাচ্ছে। উটগুলো দেখে বৃদ্ধা খুশি হলো, বৃদ্ধ খুশি হলো, অভাবী খুশি হলো, তৃষ্ণার্ত খুশি হলো, শিশুরা খুশি হলো। তারা ভাবছে খাদ্য আসছে উটের পিঠে। কিন্তু দুর্ভাগ্য এত, উটগুলো আস্তে 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 এসে একজনের গোডাউনের ভিতরে ঢুকে গেল, তাদের তাঁবুর কাছে দাঁড়ালো না। এই গরিব অসহায় দুর্ভিক্ষে কবলিত মানুষগুলি তারা আস্তে আস্তে করে উটের পিছনে 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 গেছে উটের মালিকের বাড়িতে। কিন্তু মালিকের বাড়িতে যাওয়ার পরে দেখছে এত ভিড় যে মালিকের সঙ্গে দেখা করতে পারছে না। ব্যবসাদারদের এত চাপ, মানে ব্যবসাদাররা ভাবছে যে হযরত উসমানের কাছে 10 টাকায় খাজুর কিনে এই দুর্ভিক্ষ বিপদে পড়ে যাওয়া মানুষদের কাছে 100 টাকা করে বিক্রি করব, মোটা টাকা লাভ করব। হযরত উসমান খাজুরের একটা ব্যাগ তুলেছেন, তুলে বলছেন এই খাজুরটা কত দিবে বলো। একজন বলছে 10 দিরহাম দিব। হযরত উসমান বলছেন হবে না। আর একজন বলছে 20 দিরহাম দিব। হযরত উসমান বলছেন হবে না। আর একজন বলছেন 50 দিরহাম দিব। জ্ঞানী মানুষ ছিলেন তো হযরত উসমান, মারাত্মক জ্ঞানী। উনি ভাবছেন কি ব্যাপার, 10 টাকার খাজুর 50 টাকা দাম বলছে, কারণ কি? হযরত উসমান দরজা থেকে বার হয়ে আস্তে আস্তে করে এসে দেখছেন অবাক ব্যাপার, অসংখ্য মানুষ, কিছু মায়েরা তাদের কোলের শিশু, বৃদ্ধা তারা লাঠি নিয়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত উসমান ভিড় ঠেলে গিয়ে তাদেরকে গিয়ে বলছেন কি ব্যাপার, তোমাদের এই অবস্থা কেন? তারা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন আমিরুল মুমিনিন, আমরা বড় বিপদে, অনেক দিন খেতে পাইনি, আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। আমাদের শিশুগুলো মারার পথে তারা চলে গেছে, মায়েদের বুকের দুধ বন্ধ হয়ে গেছে, বৃদ্ধরা তারা হাঁটা চলা করতে পারছে না। আমিরুল মুমিনিন আপনি একটু দয়া করুন, দয়া করুন। হযরত উসমান তখন বলছেন ব্যবসাদারদের চলে যাও, চলে যাও, আমার খাজুর বিক্রি হয়ে গেছে, আমি একটাও খাজুর বিক্রি করব না। আমার এই খাজুরটা 5000 টাকা দাম বলেছে, কেউ কি কিনবে? ব্যবসাদাররা বলছে তো আশ্চর্য ব্যাপার, কি করে 5000 টাকা দাম হতে পারে 10 টাকার খাজুর? হযরত উসমান বলছে এমন একটা লোক দাম বলেছে আমার খাজুরের 5000 টাকা, যাকে চামড়ার চোখে দেখা যায় না, যাকে এমনিতে কোনোদিন ভাবা যায় না, আমাকে এমন একটা লোক 5000 টাকার দাম বলেছে। হযরত উসমান তখন কোরআনের আয়াত পড়ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহর কোরআন বলেছে মুমিন, তোমার জান এবং তোমার মালকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। হযরত উসমান বলছেন আমার 63টা উটের পিঠে যত মাল এসেছে সমস্ত মাল আমি দুর্ভিক্ষের কবলে মানুষে পড়ে যাবা এদের সামনে আমি বিলবন্টন করে দিলাম। এর নাম হযরতে উসমান। 1 টাকাও বিক্রি করলেন না, এর নাম নেতা, এর নাম নেতা। নিজের মাল গরিবদেরকে বিলি করে দিয়েছেন,
বর্তমান তুমি যে নেতার সার্টিফিকেট দিচ্ছ বরিয়াল চকির মানুষ শোনো, তুমি তোমার নেতা সম্পর্কে বলছো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই বিয়াদব কোথাকারে, তোমার নেতা সকালবেলা এক রকমের কথা বলে, বিকালে আর এক রকমের কথা বলে। তোমার নেতা ইন্দিরা আবাসনের টাকা মেরে খায়, তোমার নেতা 100 দিনের টাকা মেরে খায়, তোমার নেতা গরিব মানুষের নামে জব কার্ডে টাকা মেরে খায়। এটা তোমার নেতার চরিত্র। গরিব মানুষের ইন্দিরা আবাসনের ঘর এসেছে, ওর ঘরে গিয়ে বলছে যদি 10,000 টাকা না দিবি তোর ঘর কেটে ফটিককে দিয়ে দেবো। তোমার বাপের টাকা জমা করা আছে তোমার কাছে? তুমি 10,000 টাকা চাইতে গেছো, সরকার ওকে দিয়েছে, সরকার ওকে দিয়েছে, তুমি একটু মাধ্যম হয়েছো। গরিব মানুষ ওর কাছে টাকা ঝেড়ে খাওয়ার লাইন কেন? হ্যাঁ, আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। শুধু আমার গাড়িটা ভেঙে দেবেন না, আমাকে 2-4 বাড়ি মারলে মারতে পারবেন, অসুবিধা নেই। বর্তমানে যদি জাহান্নামে যদি যেতে চান, বর্তমানে কোনো মানুষ যদি ভাবে যে আমার খুব ঢং লেগেছে একটু জাহান্নামে যাব, আমি মমতাজুল ইসলাম আপনাকে বলে দিয়ে যাচ্ছি কালকে থেকে রাজনীতির ছত্র ছায়াতে আসুন, আপনার জন্য জাহান্নাম যথেষ্ট। কারণ পাপ হচ্ছে 2 প্রকারের, একটা মানুষের সঙ্গে জড়িত পাপ, একটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ। আল্লাহর সঙ্গে জড়িত পাপ ক্ষমা হয়ে যাবে। 30-40 বছর নামাজ পড়তে পারেননি, 30-40 বছর বয়সে আপনি নামাজ পড়া ধরেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষের সঙ্গে জড়িত পাপ যদি আপনার হয়ে যায়, এই পাপ জীবনে কোনোদিন ক্ষমা নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে ওই লোকের থেকে গরিব আর কেউ হবে না। সাহাবীরা বলছে কারা আল্লাহর নবী যে লোকটা কিয়ামতের মাঠে গরিব হবে? বিশ্বনবী বলেছেন ওই শক্তিশালী লোক যাকে আল্লাহ শক্তি দিয়েছিল, দুর্বল মানুষকে এক ঘুষি মেরে দিয়েছে, কিয়ামতের মাঠে মারার কারণে ওর নেকিকে কমিয়ে দিয়ে ওর গুনাহকে এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। যে লাঠি পাটি পঞ্চায়েতের ক্ষমতা ছিল, রাজনৈতিক দাপট ছিল, টাকা পয়সা জোর করে গরিব মানুষের কাছে লুটে নিয়েছে, ওর গোনাগুলোকে এর পাল্লাতে তুলে দিয়ে এর নেকিগুলোকে ওর পাল্লাতে তুলে দেওয়া হবে। বিনিময়ে এমন পর্যায়ে এসে যাবে যে তার একটাও আর নেকি থাকবে না, এ শূন্য হয়ে যাবে। কি বলছেন আপনি? কোন নেতার চরিত্রের সার্টিফিকেট দেন? কাদের পিছনে ঘুরছেন? কাদের পিছনে ঘুরছেন আপনি? যাদের পিছনে ঘুরছেন এরা তো মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে। ভোটের আগে মাইকের ফোন নিয়ে ভোট প্রচার করতেছে, বলছে মামু টেনশন করিও না, এইবারে একবার ভোটটা দিয়ে দেখো, রাস্তায় এমন করে দিব হেলিকপ্টার চলবে। ভোট পেয়ে গেল, মামুকে আর দেখা পাওয়া যায় না, ফোন করলে আর ধরে না। কি বলছি বুঝতে পারছেন না? ফোন করলে আর কি ধরে না, এত ব্যস্ত হয়ে গেছে। এটা আপনার নেতার চরিত্র। হযরত উসমানের চরিত্র দেখেছেন তো? খলিফা আমিরুল মুমিনিন, নিজের মাল বিলি করছেন, আর আমাদের কালকে আন্ডারপ্যান্ট পরে ঘুরত, আজকে পঞ্চায়েত ভোটে জিতেছে, বুলেট গাড়ি চেপে ঘুরছে। টাকা কোথা থেকে আসে? তোমার বাপের কি টাকা ছাপাবার কল আছে? লোক বুঝে না টাকা কোথা থেকে আসে। এই কোথা থেকে টাকা আসে পাবলিক বোঝে না। তোমার জন্য জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, এটা যেন মাথায় থাকে, এটা বান্দার সঙ্গে জড়িত পাপ, খুব মাথায় থাকে। আমি জানি আপনার খুব জ্বালা ধরে যাচ্ছে, কিছু করার নেই, জ্বালা ধরলেও কিছু করার নেই। আপনারাও তো চায়ের দোকানে আমাদেরকে দেন, বসে বসে দেন না। এই মৌলী সাহেবরা সব ফালতু মসজিদে বসে বসে নামাজ পড়ছে আর উল্টোপাল্টা বলছে, তখন আমরা কিছু বলি? আমরা জানি চায়ের দোকান আপনাদের জায়গা, আপনারা বলবেন এখন এটা আমার জায়গা, আমি যা বলবো আপনাকে শুনে মুখ বন্ধ করে চলে যেতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আর আল্লাহর রহমতে আর কিছু দিনের মধ্যেই, ভবিষ্যৎবাণী করছি না, এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে সমাজে ঘুরছি, যা দেখতে পাচ্ছি বর্তমান আলেম ওলামাদের যে অবস্থা, আর 10 বছর অপেক্ষা করুন, আমি যদি বাঁচি তাহলে আপনার সঙ্গে আমার কথা হবে। 10 বছর পরে মসজিদে ইমামতি করার লোক খুঁজে পাবেন না, আর 10টা বছর টাইম দেন, পাবেন না। পশ্চিমবাংলার সাহেব যে মাদ্রাসাগুলো আছে নিজামিয়া, সব ঝাড়খণ্ডের ছাত্র আর ঝাড়খণ্ডের মাওলানারা এসে পড়াচ্ছে। বাংলার আছে বড় বড় সাইকুল হাদিস বাংলাতে আর দেখতে পাওয়া যাচ্ছে? যাচ্ছে বলুন? খুব কম। এই এনাদের মতো যা আছে 2-4 জন মানুষ, এনারা মারা যাবার পরে শেষ। বাংলাতে আর বড় আলেমের আশা আপনি করতে পারবেন না, পারবেন? করতে পারবেন না। ভগলদিঘি মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখুন, সব বিহারিরা দখল করে রেখেছে।
হ্যাঁ ঠিক বলছি কি না? বাঙালি খুঁজে পাওয়া যায়? যাবে না। আগামী দিনে ইমাম খুঁজে পাবেন না আপনি। তার একটা বড় কারণ, এদের সঙ্গে সমাজের মানুষ অন্যায় অবিচার করছে। এর কারণে ইমাম মুয়াজ্জিন মৌলভী সাহেবদের উপরে যা অন্যায় অত্যাচার হচ্ছে, এই কারণে মানুষ ইমামতি থেকে দূরে চলে আসছে। আমার একটা ছেলে আছে, আমার যে গাড়িটা চালিয়ে আনছে ড্রাইভার, ও একজন আলেম, মনিরুল ইসলাম, ভালো আলেমও। এখন আমার গাড়ি চালায়, আমার সঙ্গে থাকে। তা মসজিদ ইমামতি করতে এদিকে কোথায়? তোকে বললাম ইমামতি ছেড়ে দিলে কেন? যে ভাই এমন অবস্থা, বাড়ি বইয়ের সাথে ঝগড়া হচ্ছে, আমাকে সে গরম দিয়ে কথা বলছে। কি বলছি বুঝতে পারছেন না? এই যে এই যে এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন তো, বহুত দূরে বাড়ি, এখান থেকে 50 কিলোমিটার দূরে। এই যে ছেলেটা আজকে আমাকে বলছিল যে মৌলানা মসজিদ ছেড়ে দিয়েছি, ধিৎকারে আর টিকতে পারলাম না, ধিৎকারে টিকতে পারলাম না। ও এসেছে সেই জঙ্গিপুরের ওদিক থেকে, আরও লালগোলা, ও ক্যামেরা করতে এসেছে লালগোলা থেকে। আর ওরা এসেছে যে ধুলিয়ান ফারাক্কার ওখান থেকে। আপনারা ওদেরকে উল্টোপাল্টা কেন বলছেন? আমার বক্তব্যগুলো আম গাছের তলায়, জাম গাছের তলায়, এমনি মাছগুলো শোনেন কোথা থেকে? এদের মাধ্যমেই তো শোনেন। তাই একটু কিছু ত্যাগ করুন, ওদেরকে বেশি গালাগালি দিয়েন না, ওরা অনেক দূর থেকে এসেছে। যে খুব সাবধানে থাকবেন, সামাজিক অবস্থা খুব খারাপ। ইমাম সাহেব ইমামতিদেরকে এত ছোট চোখে আমরা দেখছি যে বেচারিরা বাধ্য হচ্ছে, রাজমিস্ত্রি কাজে চলে যাচ্ছে। ভরি ভরি ইমাম সাহেবরা, ভরি ভরি ইমাম সাহেবরা বেতন দেয় তো মাত্র 4000 5000। এত বড় বড় কথা বলে টিকা যায় না। আমি জীবনে নিয়ত করেই নিয়েছি যে ওই কাজে যাব না। যদি কোনো দিন যাই, তা কাঁচা এরকম সাইজের কুঞ্চি কেটে নিয়ে ইমামতিতে ঢুকবো, এটা আমার নিয়ত আছে। যত লাট সাহেবের বেটাই হোক, দুবারই লাগিয়ে দিব, তাতে আমি দুবারই খাবো। ওর কেসিআরি গিরি আর কমিটিও ছুটিয়ে দিব। সব মসজিদে অত্যাচার চলছে, ডাইরেক্ট না হলেও বেতনে অত্যাচার। আর শুধু বলছে আপনাদের টাকায় বরকত আছে তো, খুব বরকত। আমি একটা হুগলিতে একটা মসজিদে তারাবি পড়িয়েছিলাম একবার, একটা মাস্টার মশাই আছে বুঝলেন, আমাকে বলছে মৌলভী সাহেব আপনার দাড়িগুলো খুব ছোট ছোট। তখন একটু স্টাইল দিয়ে রাখতাম, অল্প বয়স, বুঝলেন না, যেটা সত্যি বলছি। এখন ইদানিং আর কাটি না, চাঁচি না, কিছু করি না, আগে করেছি। তা শুধু লোকের সামনে আমায় অপমান করে যে আপনি দাড়ি কেন কাটেন, বেতন আমার 1800 টাকা। তা একদিন চায়ের দোকানে বসে আছি, তো আমাকে বলছে আপনি দাড়ি কেন কাটেন হুজুর? তাই বললাম যেমন বেতন তেমন দাড়ি। 1800 টাকা বেতন দিয়ে কি এত বড় দাড়ি নিবে নাকি? যেমন বেতন তেমন দাড়ি রেখেছি, বেতন বাড়াও দাড়ি বাড়বে। দাড়ি বাড়লে তো তেল দিতে হবে, তেলের টাকা বাড়াও। তা ওর বেটা চাকরির জন্য পরীক্ষা দিয়েছে, তো আমাকে এসে 500 টাকা দিয়ে বলছে হুজুর আমার বেটার জন্য একটু দোয়া করে দেবেন যে চাকরিটা হয়ে যায়। তা আমি ওর মুখের উপরে বলে দিয়েছি যে আল্লাহ চাকরি যেন হয়ে যায়, অসুবিধা নেই, বেতন যেন আমার মতো হয়। তখন মাস্টার বলছে এই দোয়াটা কেমন হলো? আচ্ছা কেন? বলছে 1800 টাকা চলে। এই হারামখোর, আমার যদি 1800 টাকা চলে, তোর বেটার চলে না কেন? বলছে না আপনাদের বরকত আছে। আমি তাহলে এক কাজ কর, বরকতের টাকা পাল্টাপাল্টি কর। তোর বেটা 30,000 আমাদের, আমার 1800 টাকা লে, দেখ কেমন বরকত, দেখ কেমন বরকত লাগে, দেখ কেমন বরকত লাগে। সমাজের মানুষের নামাজ কবুল হওয়াই মুশকিল আছে। 3000 টাকা বেতন, আবার অনেক মসজিদে ইমাম ভাতা দিয়ে ছেড়ে দিচ্ছে, আর কিছু দেয় না, দেয় কিচ্ছু দেয় না। 5 লাখ টাকার মসজিদ করেছে, আর ইমাম সাহেবের থাকার ঘর করছে সিঁড়ির তলাতে, না আস্তে আস্তে করে ঢোকা যায়, না খাড়া হওয়া যায়। কি বলছি বুঝতে পারছেন না? মার্বেল পাথর লাগিয়েছে, সব ঠিক। ইমামের বেতন চাইতে গেলে মুখটা ইংরেজি 5-এর মতো হয়ে যায়। এ কেমন? খুব সাবধানে থাকবেন। সালাত যার পিছনে আদায় করে জান্নাত যেতে চাইছেন, তাকে একটু ভালোবাসতে হবে না? হবে কি হবে না? যারা মসজিদ মাদ্রাসার কমিটিতে আছে, কিয়ামতের মাঠে বুঝবেন হিসাব কার বলে। সাংঘাতিক হিসাব আপনাদের জন্য হবে। এই বেইনসাফি করার জন্য মিনিমাম 12,000 টাকা বেতন দিতে হবে, 24 ঘন্টা ডিউটি করে হিসাব করে বেতন দিবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক।
আর ঈমান আনবে তোমরা আমি যেটা অবতীর্ণ করেছি তোমাদের পূর্বে, অবিল আখিরাতে হুম ইউকিনুন, আর আখিরাত কিয়ামতের দিবসের প্রতি তোমরা ঈমান আনবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এই লোক যাদের গুণ বর্ণনা করলাম এতক্ষণ, এই লোক উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা আল্লাহর তরফ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই কল্যাণের মধ্যে, এরাই সফলতার মধ্যে। কি বলছি বুঝতে পারছেন? আমাকে ক্ষমা করুন, মাফ করুন, আমি বক্তব্য ছেড়ে দিচ্ছি, আর আমি বক্তব্য দিতে পারছি না, মারাত্মকভাবে অসুখ আক্রান্ত। তাছাড়া আমি অবশ্যই আপনাদের আশা পূর্ণ করতে পারতাম, চাহিদা থাকার পরেও আমি হয়তো দিতে পারছি না। আচ্ছা, ওই আমার পরে ও দিবে, ওই ঘোষণা করে দিবে। আল্লাহু আকবার, অনেক দান দিয়েছে তো। একজনে 50,000 দিয়েছে, কি কালাম উদ্দিন মল্লিক, 50,000। আল্লাহু আকবার। আইনউদ্দিন মল্লিক না, এখানে লেখা আছে কামাল, কি এটা? কালামউদ্দিন মল্লিক, কলিমউদ্দিন, আচ্ছা, কলিমউদ্দিন মল্লিক 50,000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। তবে এটা একটা খুব বড় জিনিস, বড় ভালো লাগলো জি, একটু বড় ভালো লাগলো। শুনছি নাকি আপনাদের এখানে একটা মহিলা মাদ্রাসা হবে। হ্যাঁ, 100% সাপোর্ট থাকলো। যদি প্রচারের দরকার হয় প্রচারও করে দেবো। মহিলা মাদ্রাসা সমাজে এমার্জেন্সি দরকার। সমাজে যত এত বদমাইশি, রাহাজানি, খুন, ধর্ষণ যা কিছু হচ্ছে তার একটা কারণ সমাজে ভালো মায়ের অভাব। কি বলছি বুঝতে পারছেন? ভালো মায়ের অভাব। গাই ভালো তার বাছুর ভালো, মা ভালো তার ঝি। এই বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। একটা কথা আছে না, বাপ যেমন হবে বেটা তেমন হওয়ার সম্ভাবনা আছে, বেটি যেমন হবে মা যেমন হবে বেটি তেমন হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমন ভালো মায়ের খুব অভাব। বিনীত অনুরোধ, মহিলা মাদ্রাসা করুন, পড়ুন। আমার তরফ থেকে সমস্ত রকমভাবে সাপোর্ট করব। আমার নিজের মহিলা মাদ্রাসা আছে, আর আপনাদের মাদ্রাসা হওয়ার আগ পর্যন্ত যদি কোনো মেয়ে মাদ্রাসায় যদি ভর্তি করতে চান, এখানে আমার মইনুল ভাই আছেন, ডাক্তার আছেন। মইনুল ভাই কই আছেন? চলে গেছেন? আচ্ছা, করমজির আছে, করমজির মইনুল, মেঘেদি, ওই তো মইনুল, মেঘেদি, এদের সঙ্গে যোগাযোগ করবেন। ওদের ওখানকার অনেক মেয়ে পড়ে, ওরা ঠিক পাঠিয়ে দেবে। আমার মাদ্রাসায় পাঠাবেন। এতিম যদি কেউ হয় সম্পূর্ণ ফ্রি। এতিমকে যে ভর্তি করতে যাবে তার যাতায়াত খরচা ফ্রি। এতিম যদি বিয়ে পর্যন্ত থাকে তার বিয়েতে 5 লাখ টাকা যদি খরচা হয় আমি মমতাজুল ইসলাম বহন করব, জাতির সামনে এটা বলে গেলাম। ডাক্তার খরচ ফ্রি, জামা কাপড় ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি, থাকা বইপত্র যা কিছু সব ফ্রি। যদি বিয়ে পর্যন্ত কোনো এতিম যদি থাকে, বিয়ে হতে 2 বছর বাকি আছে, তার আব্বা নেই, অবশ্যই আমার মাদ্রাসায় পাঠান। তার বিয়ে শাদী গয়নাগাটি যা যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমি নিজে বহন করব। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, খাস করে দোয়া করবেন। আমি যা হোক এসব কথা বলবো না, জলসা করছি, যা কিছু করছি সময় এসব সবাই আমার মাদ্রাসা থেকে ঘুরে এসেছে। সোশ্যাল মিডিয়া তো দেখছেন। লিল্লাহিয়াত, আল্লাহর উদ্দেশ্যে মাদ্রাসাতে অর্থ ব্যয় করছি। আমার খুব স্বপ্ন আছে, উপর বাংলার যেমন রাজ্জাক বিন ইউসুফ সাহেব বিশাল প্রতিষ্ঠান করেছেন, আমার জন্য দোয়া করবেন। আমি স্বপ্ন দেখতে শুরু করেছি, সারা পশ্চিম বাংলাতে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান করবই ইনশাল্লাহ। দোয়া করবেন। আগামী বছরে ছেলেদের প্রতিষ্ঠানের কাজ শুরু করবো ইনশাল্লাহ। ছেলেদের প্রতিষ্ঠানের কাজ ইনশাল্লাহ 1000 ছাত্র পড়বে, এই রকম স্বপ্ন দেখছি। সারা পশ্চিম বাংলার মধ্যে উল্লেখযোগ্য মাদ্রাসা করব। তাতে যদি জাতির কাছে ভিক্ষা করতে হয় তবু আমি প্রস্তুত আছি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আপনাদের মতো বড় মানুষেরা দোয়া করবেন। অন্ততপক্ষে এটা আমার স্বপ্ন, মরার আগে কিছু করে দিয়ে মরতে হবে। দেলোয়ার হোসেন সাইদির একটা বক্তব্য শোনা আছে যে শিয়াল কুকুরের মতো হাবিজাবি করে মরে যেও না, কিছু করে মরো। ওই জন্য কিছু করে মরার স্বপ্ন আছে, দোয়া করবেন। আপনাদের মেয়েদের যদি মাদ্রাসায় ভর্তি করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমার ছোট্ট মাদ্রাসা ভর্তি করবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন। একদম আপনি এইখান থেকে আপনাদের নলহাটি বা এইখান থেকে বাস ধরবেন, আমার মাদ্রাসার সামনে গিয়ে নামবেন, কোনো বাস পাল্টাতে হবে না।
দুর্গাপুরের বাস ধরবেন, বাকিটা ফোনে কথা হবে। মহিলা মাদ্রাসার জন্য আবেদন করেছেন। আপনাদেরকে আমি একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনুন। আচ্ছা বলুন তো, পৃথিবীর শ্রেষ্ঠ দান কি? বলুন, আলেম ওলামারা বলুন, হাত তুলুন। বলতে পারবেন? এই জন্য রেগে যায়। তুমি বসো, এখন না, লোকে বিরক্ত হবে। আমি নেমে যাই একটু, তারপরে খুলবে। বসে একটুখানি বসো। এই পৃথিবীর শ্রেষ্ঠ দান কি? ও বলছে বস্ত্র। উনি যেটা বলেছেন ঠিক বলেছেন, একেবারে ভুল নয়। রাইট রাইট।